আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুপুরে মেনুতে রান্না করছি পাবদা মাছ ভুনা। আমি অফ ক্যামেরায় মাছটা ভেজে নিই, কাঁচা অফ ক্যামেরায় আমি এখানে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো ভেজে নিই, একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আমি অফ ক্যামেরার মধ্যে আদা বাটা আর রসুনটা সামান্য পরিমাণ দিয়েছি, যাতে একটা ফ্লেভার আসে। এটা ভালো মতো ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। যদি কাঁচা গন্ধটা না যায় তাহলে একটা খাবারের স্বাদ আসে। জিরা, লবণ এবং হলুদ, মরিচ সব গুলায়ে একটা পেস্ট বানিয়ে এখানে দিয়ে দিলাম। এটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিলাম টমেটো। দেখুন আমার মশলাটা খেয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কষানো ভালো মতো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ ঝোল দেবো, বেশি ঝোল দেবো না, মানে মাখো মাখো ঝোল রাখবো, হয়ে যাবে। এখন আমি এর মধ্যে ক্রাশ করে রাখা ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। একদম টেস্ট নিয়ে লাগবে এবং ফ্লেভার আসবে। আমার মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি এখানে মুরগির গোশত রান্না করার জন্য আগে থেকে কড়াই তেল দিয়ে দিলাম। আগে মাংস ভেজে রাখছি, তাই কালারটা এরকম। আমি এখন এর মধ্যে আস্ত মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা এবং লবঙ্গ। এটা সামান্য একটু ভেজে নিই, যাতে ফ্লেভার ছেড়ে দেয়। তাহলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি অল্প দিয়েছি, কারণ বাটা পেঁয়াজও দেবো, তার জন্য। এর মধ্যে আমি বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম। এটা ভাজা হোক। আর মশলাটা ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। আগে থেকে পানি ঝরিয়ে রাখা টক দই এবং হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া এবং ব্ল্যাক পেপার দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। এখন এটা এখানে দিয়ে দিলাম। আমি বলতে ভুলে গেছিলাম, পাপরিকা পাউডার এবং সরিষার তেল দিয়েও ম্যারিনেট করে রেখেছিলাম। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং মুরগিগুলো দিয়ে দেব। এখন আমি এগুলো মশলার সাথে ভালো মতো মিক্স করে নেব। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, তাই এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব, যাতে টকটা ব্যালেন্স হয়। এখন আমি এর মধ্যে টমেটোর অর্ধেক দিয়ে দিয়েছি। ভালো মতো মিক্স করে দেবো। দেখেছেন কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে ক্রাশ করে রাখা প্রায় অনেকটা খানি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। আপনারা কেউ এইভাবে একবার রান্না করে দেখেন, ভালোই লাগে। আমি আজকে ঝোল রাখবো না, ভুনা ভুনা করবো। এখন আমি এটা ধিমে আছে কিছুক্ষণ রাখবো, প্রায় এমনটা আঁচটা থাকবে। তো এই যে দেখুন, আমার মুরগিটা কিন্তু রান্না হয়ে গেছে এবং কালারটা কি সুন্দর চলে আসছে, দেখছেন? আমি এখন নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আগে থেকে থেতলে রাখা রসুনটা ছিটিয়ে দিলাম।
এটা একটু ভাজা হোক। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। হালকা ভাজা হোক। তো আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। শাক দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিব। একটু মজে আসলে পরে ঢাকনাটা উঠাই ফেলবো। আমার শাক ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর অফ ক্যামেরায় আমি লাউয়ের তরকারি রান্না করে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি, পরের দিন আপনাদের সাথে শেয়ার করব।